ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাহাম জিয়ার ল্যাঙ্গুয়েজ হোম। আজকে আমি আপনাদের সামনে যে লিসেনটা নিয়ে আলোচনা করব, আমার লিসেনটা তৈরি করেছি কিছু কম্পাউন্ড ওয়ার্ডস দিয়ে। যে কম্পাউন্ড ওয়ার্ডগুলো আপনারা প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন এবং নিজে এবং যদি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, উভয় আশা করি আপনারা উপকৃত হতে পারেন। আমার আজকের লিস্টে যে প্রথম কম্পাউন্ড শব্দটা আছে সেটা হচ্ছে টু মিট দ্য ডিমান্ড। টু মিট দ্য ডিমান্ড তার মানে হচ্ছে দাবি মেটানো। আমরা যখন কারো দাবি মেটানোর প্রসঙ্গ নিয়ে কথা বলি তখন আমরা এই কম্পাউন্ড ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, টু মিট দ্য ডিমান্ড। যেমন লেট মি টেক অ্যান এক্সাম্পল, আওয়ার গভর্নমেন্ট শুড টু মিট দ্য ডিমান্ড অফ ফুড। আমাদের সরকার উচিত আমাদের খাদ্য চাহিদা পূরণ করা। টু দ্য বেস্ট অফ মাই নলেজ, আমার জানা মতে দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। টু দ্য বেস্ট অফ মাই নলেজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অথবা আমরা বলতে পারি হি ইজ এ ওয়েল এডুকেটেড পারসন। টু দ্য বেস্ট অফ মাই নলেজ হি ইজ এ ওয়েল এডুকেটেড পারসন। তারপরে যে আমার কম্পাউন্ড শব্দটা আছে সেটা হচ্ছে ট্রাইল্যাটারাল ডিসকাশন, দ্বিপাক্ষিক আলোচনা। ট্রাইল্যাটারাল ডিসকাশন মানে হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনা। যখন তিন মুখী কোনো আলোচনা করা হয় তখন আমরা বলে থাকি যে দ্বিপাক্ষিক আলোচনা, যার ইংরেজি হচ্ছে ট্রাইল্যাটারাল ডিসকাশন। তারপর হচ্ছে দিস ভেরি ম্যান, এই লোকটি। যখন আমরা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে একদম সার্টেনলি বলতে চাই যে এই কাজটা সে করছে বা এই কাজটা সে করছে বা এই ঘটনা সে ঘটেছে, তখন আমরা বলি কি দিস ভেরি ম্যান। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, দিস ভেরি ম্যান হু মেড মি ইয়েস্টারডে। দিস ভেরি ম্যান, এই লোকটি, হু মেড মি ইয়েস্টারডে, যে গতকাল আমার সাথে সাক্ষাৎ করেছিল। এই লোকটি সেটা গতকাল আমার সাথে সাক্ষাৎ করেছে। তারপরে যখন আমরা জানি যে কারো দ্বারা বা কোনো গোষ্ঠী বা জাতি দ্বারা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় তখন আমরা বলি কি টার্নিশ কান্ট্রিজ ইমেজ, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। টার্নিশ কান্ট্রিজ ইমেজ, দেশের ভাবমূর্তি নষ্ট করা। যেমন কিছু ব্যক্তি থাকে যারা নিজস্ব স্বার্থ পূরণের জন্য যে কোনো ধরনের কাজ বা যে কোনো ধরনের অপরাধের সাথে ইনভলভ হতে পারে, তখন আমরা তাদেরকে বলতে পারি দিস পিপল টার্নিশড কান্ট্রিজ ইমেজ। অথবা এ গ্রুপ অফ পিপল টার্নিশড কান্ট্রিজ ইমেজ, একদম লোক দেশের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। তারপরে আসি আমরা টু সে দ্য লিস্ট, কম করে বললো। যখন আমরা কারো প্রশংসা বা কোনো কিছু বলি তখন যদি একটু বেশি বা কম বলতে চাই, কমের ক্ষেত্রে আমরা বলি যে কম করে বললো তিনি এই কাজ করার মতো নয়, বা কম করে বললো আসলে তিনি একজন ভালো মানুষ। টু সে দ্য লিস্ট he is a good person, অথবা to say the least he is a liberal person, কম করে বললো তিনি একজন উদার মানুষ। তারপরে টার্নিশ ইমেজ, তার হচ্ছে ভাবমূর্তি নষ্ট করা। কারো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ভাবমূর্তি নষ্ট করার অর্থ আমরা বলতে পারি কি টার্নিশ ইমেজ। যেমন she tarnished his family's image, he tarnished his family's image, সেটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। He tarnished his family's image, অথবা he tarnished his country's image, সে তার পরিবারের বা দেশের ভাবমূর্তি কি নষ্ট করেছে। থ্রি সার্ভিসেস, তিন বাহিনী। আমরা যখন আমাদের দেশের যেমন সেনা, নৌ, বিমান এই ধরনের বাহিনীর কথা বলি তখন আমরা বলি কি থ্রি সার্ভিসেস। দ্য গভর্নমেন্ট অলওয়েজ টেক অ্যাডভান্টেজ from three services. The government always take advantage from three services. সরকার সবসময় তিন বাহিনী কি করে সুবিধা নেয়। তারপরে হচ্ছে টাফ রেস্ট্রিকশন হচ্ছে কঠোর বিধিনিষেধ। অনেক সময় দেখা যায় যে কোনো কিছু
মানে প্রয়োগ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তখন যখন কোনো কাজ করতে অনেক বেশি কড়া ধরনের বাধা বা প্রতিবন্ধকতা থাকবে, তখন আমরা বলতে পারবো টার্নিশ রেস্ট্রিকশন। টার্নিশ রেস্ট্রিকশন মানে হচ্ছে কঠোর বিধিনিষেধ। তো ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর মধ্যে যে আমি কম্পাউন্ড শব্দগুলো আপনাদেরকে দেখালাম, আমি আশা করি আপনার কম্পাউন্ড শব্দগুলো আয়ত্ত করে বেশি বেশি করে অনুশীলন করবেন এবং এগুলো প্রয়োগ করে আপনারা অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন, যা আপনার ইংলিশ স্কিলকে অনেক বেশি ডেভেলপ করবে এবং আপনার কথোপকথনের মধ্যে চলে আসবে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। নো মোর টুডে।